ফাঁসিতে বাংলাদেশের কোনো মানুষ রাস্তায় আসে নাই, এটা দুঃখের কিনা? অথচ যতদিন বেঁচে ছিল খেয়েছে বাস্তা বাস্তা। আমার খারাপ লেগেছে, আমার খারাপ লাগে। আপনারা খাইলেন, গাইলেন না, কথা কয় না। বিপদে বন্ধু চেনা যায়। আমি বলতে চাই মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার রাজনীতি আর করা উচিত না। কারণ আপনি যে দেশের যে দলের হয়ে এতটা ত্যাগ স্বীকার করলেন, এই দলের লোক একটা আপনার ফাঁসির রায়ে মরল না। আপনার তো এই চিন্তা করি অন্তত যেখানে আছেন সেখানে ঘর সংসার করা ভালো, ঠিক না বে ঠিক? আবার দুই একটা মাঝে মাঝে এই কুতকাত কুতকাত করে। এই কুতকাত করা হইল নির্লজ্জ। কি লজ্জ? নির্লজ্জ। তোরে ফেলে থুয়ে তোর নেতা সব চলি গে, আর তুই এখনো করিস যে আপা ফেরবে, কথা কয় না। তোর এ কথা তোর বলতে হবে কেন? যখন ফেরবে তখন আমরাও দেখবো, তোরাও দেখবি। আমরা তো চাই দেশের মানুষ দেশে ফিরে আসুক, ঠিক কিনা? আমাদের দেশের সম্পদ দাদা নিয়ে গেছে কে জন্য? ফাইজলামি পাইছে, হ্যাঁ? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, কথা কয় না, ঠিক না বেঠে? যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, কোরআনের বিজয়। বিজয় আনার দরকার আছে না নাই? আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। রক্ত যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে, জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দিতে হবে। পর্দার অন্তরালে মা বোনেরা আছেন, মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু আজকের সময় অল্প, শুধু এতটুকু বলতে চায়। অনেক জায়গায় গেলে অনেক স্বামী বলে, হুজুর একটু নারীদের ব্যাপারে বলে দেন, তারা যেন স্বামীদের খেদমত করে। আমাদের অঞ্চলের নারীরা স্বামীর কথা শোনে না, মিছিল করে, স্বামীর কথা শুনবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না, কুড়িয়ে ঘরে থাকবো না, বর্ষা বাদল মানব না, বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না। আছে না নাই?
স্বামীর কথা শুনতে চায় না। আমি মা বোনদের কাছে প্রশ্ন করি, ওগো আমার মা বোনেরা, আপনি যেই স্বামীর কথা শোনেন না সেই স্বামী কি ফেরাউনের থেকে খারাপ? আপনারা কি ফেরাউনের থেকে খারাপ? একজন আছে না তো করেন যে আমি ফেরাউনের থেকে খারাপ? কেউ তো নেই, ফেরাউনের থেকে সবাই ভালো। আমার চাচা মানে মনের ভুলি তুলে ফেলছিল, অসুবিধে নেই, ওটা তো একটা বুঝতে পারিনি তাই তুলে ফেলেছে। আমার বাবা জীবনের শেষ রাতটা ওয়াজ করেছেন, কিন্তু পরের দিন আর বাড়িতে ফিরতে পারেন নাই। জীবনের শেষ দিনটা ছিল শুক্রবার। শুক্রবারে বাড়ি থেকে বের হয়েছেন। আগের বক্তা যিনি, তিনি আমার আব্বাকে চিনতেন, একই সাথে ওয়াজ করেছেন। আজ যদি বেঁচে থাকতেন হয়তো উনার মতো বয়স হতে পারত। 2002 সাল জানুয়ারির 5 তারিখ চলে গেলেন, মাহফিল করে ফিরবেন বাড়িতে, কিন্তু না, আর ফিরতে পারেন নাই। বাড়িতে খবর এলো বাবা অ্যাক্সিডেন্ট করেছে। আমি মাঠ থেকে শুনলাম, ছোট বোন দৌড়ে যেয়ে বলল আব্বা অ্যাক্সিডেন্ট করেছে। আসলাম, মা উঠানে গড়াগড়ি খায়। আমি মাকে বললাম, মা কি হয়েছে? মা বলল তোমার বাবা আর নাই। আমি আসার পথে বারবার চিৎকার করে বললাম, ওগো রব, তুমি একবার অন্তত বাবাকে ডাকার সুযোগ করে দিও। সাথে যারা ছিল তারা যশোর সদরে আসলো। আসার পরে লাশের কাতারে আব্বাকে খুঁজে বেড়ায়। আমি বললাম, লাশের কাতারে কেন খোঁজেন? আহতও তো থাকতে পারে না। সেখান থেকে চলে আসা হলো কালীগঞ্জ, সেখান থেকে 12 বাজারে এসে আব্বার মোটর সাইকেলটা দেখলাম ভেঙে রয়েছে, পড়ে রয়েছে। সেখান থেকে বলল কালীগঞ্জে থানার সামনে লাশ। যেই বাবা আগের দিন স্টেজে ওয়াজ করেছেন, যেভাবে আমি কথা বলছি এইভাবে, এবং আমাকে ওখানকার শ্রোতারা বলল আমার আব্বা গত রাতেই ওয়াজ করেছেন, আল্লাহর নবীর সেই হাদিসটা শুনিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বিকাল বেলা সাহাবীদের দিকে মুখ করে বসলেন এবং বললেন, ওগো সাহাবীরা, বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন বলল, আল্লাহর নবী, আমি চিন্তা করেছি আজকে ফজরের নামাজ পড়েছি, আগামীকালকে ফজর আমার কপালে আর জুটতে নাও। আরে নাও পারে। আল্লাহর নবী বললেন, তুমি তো দুনিয়াদার, তুমি দুনিয়ার চিন্তা বেশি করো। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো। তিনি বললেন, ওগো নবী, আমি চিন্তা করি আসরের নামাজ পড়েছি, আমি হয়তো মাগরিবের নামাজ আদায় করার সুযোগ পাবো। বললেন, তুমিও দুনিয়াদার। আরেকজন বললেন, বিশ্ব নবী, আমি চিন্তা করি আমি মাগরিবের ফরজের 3 রাকাত ফরজ আদায় করেছি, আমার ভাগ্যে আর সুন্নাত 2 রাকাত আমার কপালে নাও থাকতে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমিও তো দুনিয়াদার, কেন এমন চিন্তা করো না? ডান দিকে সালাম ফিরিয়েছো, আল্লাহ যদি না চান বাম দিকে তোমার সালাম ফিরানোর ভাগ্য নাও হতে পারে। ওগো আমার ভাইয়েরা, ডান দিকে সালাম ফিরালাম, আল্লাহ যদি না চায় বাম দিকে ঘাড় ঘোরানো হবে না, ঘাড় ঘোরানোর ভাগ্য নাও হতে পারে। এই হজ যেদিন করেছেন সেই রাতটাই জীবনের শেষ রাত, পরের দিন আর ফিরতে পারেন নাই। কালীগঞ্জের থানার সামনে বসরার পরে এখনো কল্পনার চোখে দেখি, যেই চাদর গায়ে দিয়ে বাবা শীত নিবারণ করতেন, লাশটা বাঁধা রয়েছে সেই চাদর দিয়ে, কান থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে। আমি কতবার চিৎকার করে ডাকলাম, আব্বা, আর ডাকের সাড়া দেয় না। আজ পর্যন্ত আব্বা বলে ডাকার ভাগ্য আর কারো হয় না। কত মানুষের ফোনে কল আসে, আব্বা বলে নামটা সেভ করা। যাদের বাবা নাই, বাবার ওই কলটা তো আর আসে না, বাবার খোঁজ নেয় না। কত বাবাকে দেখি আর পটে যায়, সন্তানকে জড়িয়ে ধরে, কলিজার টুকরা তোমারে বিদেশে দিতে হয়, আজকে টাকার জন্য তুমি ছেড়ে চলে যাও। গ্লাস দিয়ে তাকিয়ে থাকে যত দূর চোখ যায়, বাবা তাকিয়ে থাকে, আমার কলিজার টুকরা সন্তানটা চলে যায়। কত বাবাকে দেখেছি বাসের মধ্যে বসে এয়ারপোর্ট থেকে চোখের অশ্রু ফেলতে, আর তাকিয়ে থাকে আকাশের দিকে, বিমান চলে যায়, মনে করে এই বিমানেই বুঝি আমার কলিজার টুকরা চলে গেল। ওগো আমার ভাইয়েরা, এই তো চলে যাওয়া। একদিন আমি আসি যাই, একদিন আমি আসবো, কিন্তু আর যাব না। আমি যেমন আমার বাবাকে ডেকেছিলাম, আব্বা
আমার বাবা যেমন ডাক শোনে নাই, আমার সন্তান একদিন ডাকবে, আব্বা একটা বার কথা বলো। আমি কথা বলবো না, এই তো জীবন, এই তো দুনিয়া, এটাই ছেড়ে চলে যেতে হবে। কার জন্যে করছেন, কিসের জন্যে করছেন, কাদের জন্যে করছেন, সবাই পার করে দেবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মারহাবা বলবেন না? ওগো আমার ভাইরা, কার জন্য এত মায়া, এত চোখের পানি? আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মনে কি আছে আপনাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। সন্তানদের মানে শুধু সন্তানদের না, আহাল বলেছেন এখানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আহলি, আহাল, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতা, আমার দাদা, আমার নাতি নাতনি, এরা সব আমার কি? আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচাতে বলেছে, আমাদেরকেও বাঁচতে বলেছেন। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আসেন, আমার এসিল্যান্ড সুন্দর একটা কথা, সুন্দর কথা বলেছেন। কথাটা কি? এই গ্রামের ইমাম ছুটিতে যেতে পারেন না, কারণ এই গ্রামে এমন কেউ নাই যে নামাজ পড়াবেন। এটা দুঃখের না? দুঃখের না? দুঃখের কি না? দুঃখের কি না? ওগো আমার ভাইয়েরা, আপনি টাকা চেনেন, আপনি পয়সা চেনেন, আপনি ভালো চেনেন, আপনি মন্দ চেনেন, সব বোঝেন, শুধু কোরআন বোঝেন না। এমন মানুষ আছে না নাই? সব বোঝে, কোরআন বোঝে না, নামাজ বোঝে না। সন্তানকে দেখেন, আমার এসিল্যান্ড উনি আলহামদুলিল্লাহ নেককার বানিয়েছেন। ওই জায়গায়ও যেতে হবে। আবার মসজিদের একজন ইমাম, অন্তত যেন ইমাম চলে গেলে সে নামাজ পড়াতে পারে, এমন একজন হওয়ার দরকার আছে না নাই? আহালদেরকে আগুন থেকে যদি বাঁচাতে হয়, তাইলে কোরআনের সাথে সম্পৃক্ততা রাখতে হবে, কোরআনের আঙ্গিকে গড়ে তুলতে হবে।
আমার বাবা মারা গিয়েছেন 24 বছর, কয় বছর? 2002 সালের জানুয়ারি, তার মানে 2001 সালেই বলা যায়, আজকে 2025, 24টা বছর তিনি চলে গেলেন। কিন্তু একটা সন্তান, দুইটা, আমার বাবার 5টা সন্তান, 3 ভাই 2 ভাই 3 বোন। তার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআনের জন্য কবুল করেছেন। মাঝে মাঝে আল্লাহর কাছে 2টি হাত তুলে বলি, ও গো রব, আমার সব সওয়াব আব্বারে দিয়ে দাও, আমার সব ভালো কাজের সওয়াব বাবাকে দিয়ে দাও। আমার বাবার যদি কোনো অপরাধ থেকে থাকে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো হারাম ইনকাম করেছে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো নামাজ কাজা করেছে, আমাদের মানুষ করতে গিয়ে হয়তো প্রতারণা ছলনার কোনো আশ্রয় নিয়ে থাকতে পারে। জানি না কোন গুনাহটা তোমার কাছে, তোমার খাতায় আছে। ওগো রব, তুমি আমার সওয়াবটা আব্বারে দিয়ে দাও, তুমি পরকালে একই সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দিও। ভাইয়েরা আমার, যদি আপনার একটা সন্তান কোরআনের জন্য গড়ে তুলতে পারেন, এসিল্যান্ড চাকরি করেন, পুলিশ সুপার, ডিএসবি, ওসি, সিআইডি, যে যেখানে আছেন না কেন চাকরি করেন, কিন্তু দেখবেন অনেক সন্তান অনেক টাকার মালিক, কিন্তু বাবার জানাজাটা পড়ানোর মতো সক্ষমতা, বাবার কবরের কাছে দাঁড়াবেন এই সক্ষমতা। আমার নবী বলেছেন, ওগো আমার উম্মতেরা শুনে নাও, যদি কোনো সন্তান পিতামাতার কবরের কাছে দাঁড়ায় আর দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর চোখের অশ্রুটা যদি ছেড়ে দেয়, ওই চোখের পানি চোয়ালের উপরে আসার আগে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়ে নেন। এমন সন্তানকে গড়ে তোলার দরকার আছে না নাই? যেই সন্তান আপনার কবরের কাছে দাঁড়াবে, 2টি হাত তুলে বলবে, ওগো রব, আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবাকে আল্লাহ তুমি জাহান্নাম দিয়ে থাকলে মাফ করে জান্নাত দিয়ে দাও। আমার বাবার কবরে যদি জাহান্নামের শাস্তি থাকে, আল্লাহ মাফ করে জান্নাতের সাথে সম্পর্ক দিয়ে দাও। এমন যদি সন্তান গড়ে তুলতে পারেন, তাইলে নিজে আগুন থেকে বাঁচলেন, সন্তানকেও আগুন থেকে বাঁচালেন। আবার ওই সন্তানও, যে সন্তানগুলো হবে সেই সন্তানদেরকেও আগুন থেকে বাঁচাতে পারবে না, পারবে না। আল্লাহর নবী বলেছেন, হাদিসটা অনেকেই বলেছেন জয়ীফ, তারপরেও বলি, বিশ্ব নবী বলেছেন, ওই দিন কোরআনের খাদেম যারা হবে, কোরআনের হাফেজ যারা হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তোমার আপনজনদেরকে বাছাই করে 40 জন সাথে নিয়ে জান্নাতে যাও। বাছাই করো তোমার আহাল, তোমার আপনজনদেরকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, পরকালের ময়দানে কোরআন পড়তে বলা হবে। যখন কোনো বান্দা কোরআন পড়বে, যে যত কোরআন পড়বে তার জান্নাতে ততটাই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে,
সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এমন মানুষ আছে না নাই? ও আল্লাহ, কোরআন পড়ে নাকি দিনের শুরু করে, সকালে উঠে যায় নামাজ খোঁজে, নামাজ আদায় করে, কোরআন পড়ে দিনের শুরু করে। আবার কোরআনের প্রকৃত ব্যাখ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে জেলে ভরে, ফাঁসির কাষ্ঠে ঝুলাই, আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বিরোধী লোক আছে না নাই? অনেকেই বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইন মানে কোরআনের আইন, তার মানে সে কি কোরআন বিশ্বাস করে? যে কোরআন মানে না তার ঈমান থাকতে পারে। আবার একজন বলল 4টা বিয়ে করার অধিকার পুরুষকে কে দিয়েছে? আমার নারীরা কি দিয়েছে? যেই সমাজে 4টা বিয়ে করার অধিকার পুরুষকে দিয়ে হয়, এমন সমাজ আমরা চাই না। এই কথা যিনি বলেছেন তার কি ঈমান থাকবে? 4 বিয়ে করার অধিকার দিয়েছেন কে? আল্লাহ অধিকার দিয়েছেন, কথা সত্য, কিন্তু অধিকারের আগে আবার একটা কথা বলেছেন, শুরু করেছেন 2 দিয়ে বিয়ে করো, 2, 3 অথবা 4, 2, 3। কিন্তু যদি তোমরা ইনসাফ কায়েমে ব্যর্থ হও তাইলে একজনে সন্তুষ্ট থাকো। আল্লাহু আকবার। ও হাদিস মানে হাদিসই রয়েছে 4 বিয়ে করা জায়েজ, তা তোর ইনসাফ করতে কই চুডা তোর মানবে কিটা? বিয়ে একখান করে নিয়ে ছোট বউ ছাড়া আর কিছু চেন আছে না নাই? যে এনে যায় ছোট বউ, যে এনে যায় ছোট বউ, বড় বড় আর খবরও নেয় না। ও হাদিস মেনে 4 বিয়ে করেছে, কিন্তু আয়াতে বলছে ইনসাফ করতে হবে, ওইটা মানে না। ও আল্লাহর ওলি আছে না নাই? ও গো আমার ভাইরা, এই জন্যে 4টা বিয়ে করার আমল যদি করতে চান, তার আগে যেটা করতে হবে ইনসাফ কায়েম করতে হবে। আপনি যদি প্রথম স্ত্রীর ঘরে 1 রাত সময় দেন, দ্বিতীয় স্ত্রীর ঘরেও 1 রাত দিতে হবে। একটা ইলিশ কিনলে উনাকে অর্ধেক ইনাকে অর্ধেক, আপনি যাই করবেন সব ইনসাফের সাথে সমানভাবে বন্টন করতে হবে। একজনকে রাখবেন দোতলায় আর একজনকে রাখবেন গাছতলায়, তা হবে। ওই যে কোরআনের আইন নিয়ে অনেকেই কেউ কেউ আবার বলে যে আমরা মদিনার ইসলাম মানি, আছে না নাই? মদিনার ইসলাম মানে, কিন্তু নবীর ইসলাম মানে না। কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে দাড়ির দরকার, আছে না নাই? এই জন্য বুঝে শুনে বলেছে আমরা মদিনার ইসলাম মানি, কারণ নবীর ইসলাম মানতে গেলে মুখে লাগবে দাড়ি, পায়ের টাকনুর উপরে কাপড়, জুব্বা পাগড়ি, এগুলো দরকার, আছে না নাই? নবী নামাজ কায়েম করেছেন। নবীর ইসলাম যদি মানতে হয় তাইলে শুধু মাথায় টুপিটা পরবেন ভোটের আগে, তা হবে না রে। ভোটের পরে আবার চোর চুরি করলে হাত কাটার দরকার, আছে না নাই? মদিনায় চুরি করল একজন মহিলা, প্রমাণিত হয়ে গেল, সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হয়ে গেল। আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, ওই লোকটি যে চুরি করেছে সে তো মহিলা, তাকে কি শাস্তিটা মওকুফ করা যায় না? আল্লাহর নবী বললেন, আমার বিধান না, বিধান কার? আল্লাহর বিধান, আমার মওকুফ করার ক্ষমতা নাই। এবার নবীর একজন আত্মীয় এসে বুঝানো শুরু করলো, ওগো মুহাম্মদ, যারা হাত কাটতে চাও সে কোনো না কোনোভাবে আমাদের গোষ্ঠীর সাথে জড়িত, আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত, আমাদের দলের লোক, এমন আছে না নাই?